প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এসবিআই ব্যাংকে 444 দিনের এফডিতে আপনি যদি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কত টাকা সুদ পাবেন, সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। 1 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কত সুদ পাবেন। আজকের এই ভিডিওতে আমরা এসবিআই এর অমৃত বৃষ্টি এফডি যেটি 444 দিনের জন্য চালানো হয় তার সুদের হিসেব করতে চলেছি। আপনি যদি একজন সাধারণ নাগরিক হন, আপনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয়, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন, আপনার বয়স যদি 60 থেকে 80 বছরের মধ্যে হয়, অথবা আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন, আপনার বয়স 80 বছর বা তার বেশি হয়, তাহলে এসবিআই তে এই এফডিতে 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি বিনিয়োগ করেন কত সুদ পাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সমস্ত কিছু। বন্ধুরা, এসবিআই তে এফডি করার আগে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, কারণ আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা এসবিআই ব্যাংকের বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি এই চ্যানেলে এবং অন্যান্য ব্যাংকের স্কিম সম্পর্কে আলোচনা করি এই চ্যানেলে। বন্ধুরা, আমরা যে ব্যাংকের কথা বলছি সেটা হলো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই তে ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক হিসেবে ধরা হয়, তাই আমরা যখন সেফটির বিষয়ে মাথায় রাখি সেই দিক থেকে এই ব্যাংকে আমাদের সেফটির বিষয়ে অনেকটা নিশ্চিত থাকি। তারপরেও এসবিআই তেও 5 লাখ টাকা পর্যন্ত ডিআইসি ইন্স্যুরেন্স দেখতে পাওয়া যায়। এই এফডিতে 10 ইয়ারের কথা বললে অমৃত বৃষ্টি হলো এই এফডিটির নাম, যেটি এসবিআই তে চালানো হয়। এই টেনিওর হলো 444 দিন। 444 দিনে যদি আমরা মাসে হিসাব করি তাহলে এটি 14 মাস 19 দিন এফডি হয়। ইন্টারেস্ট পে আউটের কথা বললে বন্ধুরা, এখানে আপনি এফডিতে কোয়ার্টারলি কম্পাউন্ডিং দেখতে পাবেন, পাশাপাশি আপনি ইন্টারেস্ট ফ্রিকোয়েন্সিও নির্বাচন করতে পারেন। আপনি সুদের পেমেন্ট নিতে চান নাকি ম্যাচুরিটির সময় পুরো টাকা একসঙ্গে নিতে চান। এখন আমি ধরে নিচ্ছি যে আপনি ম্যাচুরিটির সময় পুরো টাকা একসঙ্গে চান। আপনি আজ এফডি করলেন এবং 444 দিন পর আপনার এফডি ম্যাচুরিটি হলে সেই পুরো সময়ে একসঙ্গে টাকা ফেরত চান, সেই অনুযায়ী আপনাদের সমস্ত ক্যালকুলেশন এই ভিডিওতে চলবে। বন্ধুরা, প্রিমেচিওর উইথড্রল সম্ভব কিনা সেটা যদি বলি তাহলে এসবিআই তে আপনারা এফডিতে প্রিমেচিওর উইথড্রল অবশ্যই সম্ভব, তবে এর উপর কিছু পেনাল্টি লাগবে। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এসবিআই আপনি যদি 444 দিনের ফিক্সড ডিপোজিট বা অমৃত বৃষ্টি স্কিমে বর্তমান কত সুদের হার দেওয়া হচ্ছে। এই ভিডিওতে রেকর্ড করার সময় সাধারণ নাগরিকদের জন্য এই এফডিতে 6.45% সুদ দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেন হলে আপনি 6.95% সুদ পাবেন, আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি 7.05% সুদ পাবেন, অর্থাৎ 7.05% সুদ দেওয়া কথা বলা হচ্ছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সুপার সিনিয়র সিটিজেন এবং সিনিয়র সিটিজেনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি খুব বেশি নয়, এখানে মাত্র 0.10% পার্থক্য রয়েছে। মানে সিনিয়র সিটিজেন যে সুদ পাবে তার থেকে 0.10% বেশি সুদ পাবে সুপার সিনিয়র সিটিজেন। বন্ধুরা, এবারে আমরা দেখব হিসেব। যদি আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ মানে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকার মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কত সুদ পাবেন সমস্ত কিছুই জানবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে আমরা 1 লক্ষ টাকার হিসেব দেখাচ্ছি। তাহলে সাধারণ নাগরিকের কথা বললে এই এফডিতে 6.45% সুদের হারে আপনার পাই 8,096 টাকা সুদ পাবেন। আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 1,08,096 টাকা সাধারণ নাগরিক 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন এসবিআই ব্যাংকে 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে, তাহলে আপনি 6.95% সুদের হারে আপনার যে সুদ হবে প্রায় 8,745 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 1 লাখ হয়ে যাবে 1,08,745 টাকা। এবং আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন এবং এসবিআই তে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন 444 দিনের এফডিতে 7.05% সুদের হারে, তাহলে আপনি যে মোট সুদ পাবেন সেটা হলো 8,875 টাকা এবং আপনার যে মোট ম্যাচুরিটি ভ্যালু হবে মানে 444 দিন পর যেটা ফেরত পাবেন সেটা হলো 1,08,875 টাকা আপনি ফেরত পাবেন। এরপরে যদি আপনি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সাধারণ নাগরিক হয়ে থাকলে এই এফডিতে 6.45% সুদের হারে আপনার প্রায় 16,192 টাকা সুদ পাওয়া
যাবে এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে মানে 444 দিন পর আপনি যে টাকাটা ফেরত পাবেন সেটা হলো 2,16,192 টাকা। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন, আপনার বয়স যদি 60 বছরের উপরে হয় এবং 444 দিনের এফডিতে 2 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি যে সুদ পাবেন সেটা হলো 17,490 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 2 লক্ষ টাকা হয়ে যাবে 2,17,490 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন এবং এসবিআইতে 2 লক্ষ টাকা 444 দিনের এফডি করেন 7.05% সুদের হারে, তাহলে আপনার মোট সুদ হবে প্রায় 17,450 টাকা এবং আপনার মোট ম্যাচুরিটি ভ্যালু হবে প্রায় 2,17,750 টাকা 3 লাখের ক্ষেত্রে। তাহলে সাধারণ নাগরিকের কথা বললে এই এফডিতে 6.45% সুদের হারে আপনার প্রায় 28,288 টাকা সুদ পাওয়া যাবে। আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে প্রায় 3,24,288 টাকা। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং 444 দিনের এফডিতে 6.95% সুদের হারে আপনার সুদ হবে প্রায় 26,234 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 3 লক্ষ টাকা হয়ে যাবে 3,26,234 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন এবং এসবিআইতে 3 লাখ টাকা বিনিয়োগ করেন 444 দিনের এফডিতে, তাহলে 7.05% সুদের হারে আপনার মোট সুদ হবে প্রায় 26,625 টাকা এবং আপনার মোট ম্যাচুরিটি ভ্যালু হবে প্রায় 3,26,625 টাকা। এবারে 4 লক্ষ টাকার ক্ষেত্রে আপনি যদি একজন সাধারণ নাগরিক হন এবং 4 লক্ষ টাকা ইনভেস্ট করেন এসবিআই এর 444 দিনের ফিক্সড ডিপোজিটের স্কিমে, তাহলে আপনি 6.45% সুদের হারে আপনি প্রায় 32,384 টাকা সুদ পাওয়া যাবে। আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে প্রায় 3,32,384 টাকা। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং আপনি 444 দিনের এফডিতে 6.95% সুদের হারে আপনি সুদ হবে প্রায় 34,979 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 4 লক্ষ টাকা হয়ে যাবে 4,34,979 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন এবং এসবিআইতে 4 লক্ষ টাকা 444 দিনের এফডিতে বিনিয়োগ করেন 7.05% সুদের হারে, তাহলে আপনার মোট সুদ হবে প্রায় 35,500 টাকা এবং আপনার মোট ম্যাচুরিটি ভ্যালু হবে প্রায় 4,35,500 টাকা। এবারে যদি আপনি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি যদি একজন সাধারণ নাগরিক হন, তাহলে এই এফডিতে আপনি পাবেন 40,480 টাকা সুদ পাওয়া যাবে। আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে প্রায় 5,40,480 টাকা। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং 444 দিনের এই এফডিতে 6.95% সুদের হারে আপনার সুদ হবে প্রায় 43,724 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 5 লাখ টাকা হয়ে যাবে 5,43,724 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন, মানে আপনার বয়স যদি 80 বছরের উপরে হয় এবং এসবিআইতে আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে এই 5 লাখের উপর 444 দিনের এফডিতে সুদ পাবেন 44,375 টাকা এবং আপনার মোট ম্যাচুরিটি ভ্যালু হবে 5,44,375 টাকা। এবার যদি আপনি 6 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে সাধারণ নাগরিকের কথা বললে এই এফডিতে 6.45% সুদের হারে আপনার প্রায় 48,576 টাকা সুদ পাওয়া যাবে। আর আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 6,48,576 টাকা। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন, মানে আপনার বয়স যদি 60 বছরের উপরে হয়, তাহলে 444 দিনের এই এফডিতে 6.95% সুদের হারে আপনার সুদ হবে প্রায় 52,469 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 6 লাখ হয়ে যাবে প্রায় 6,52,469 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন, তাহলে এসবিআইতে 6 লাখ হয়ে যাবে 444 দিনের এফডিতে 53,250 টাকা এবং আপনার মোট ম্যাচুরিটি ভ্যালু হবে প্রায় 6,53,250 টাকা। আর আপনি যদি এসবিআই ব্যাংকের এফডিতে সমস্ত সুদের হার জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করেছি এসবিআই ব্যাংকের সুদের হার নিয়ে। এফডিতে আপনি কতদিন থেকে কতদিনের মধ্যে ইনভেস্ট করলে কত সুদ পাবে, মানে 7 দিন থেকে 10 বছরের মধ্যে ইনভেস্ট করলে আপনি কত সুদ পাবেন, সেই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে ওই ভিডিওতে। আমি লাস্টে দিয়ে দেবো বা আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এবার আসছি 7 লক্ষ টাকার ক্ষেত্রে। যদি আপনি 7 লক্ষ টাকা ইনভেস্ট করেন, একজন সাধারণ নাগরিকের কথা বললে এই এফডিতে 6.45% সুদের হারে আপনার প্রায় 56,672 টাকা সুদ পাওয়া যাবে। আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে প্রায় 7,56,772 টাকা। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং
দিনের এই এফডিতে 6.95% সুদের হারে আপনার সুদ হবে প্রায় 61,214 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 7 লাখ হয়ে যাবে 7,61,214 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন এবং এসবিআইতে 7 লক্ষ টাকা 444 দিনের এফডিতে বিনিয়োগ করেন তাহলে 7.05% সুদের হারে তাহলে আপনার মোট সুদ হবে প্রায় 62,124 টাকা এবং আপনার ম্যাচুরিটি ভ্যালু হবে প্রায় 7,62,124 টাকা। 8 লক্ষ টাকার ক্ষেত্রে মানে আপনি যদি 8 লক্ষ টাকা ইনভেস্ট করেন এবং আপনি যদি একজন সাধারণ নাগরিক হন তাহলে এই এফডিতে 6.45% সুদের হারে আপনার প্রায় 64,768 টাকা সুদ পাওয়া যাবে। আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে প্রায় 8,64,768 টাকা। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং 444 দিনের এই এফডিতে 6.95% সুদের হারে আপনার সুদ হবে প্রায় 69,958 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 8 লাখ টাকা হয়ে যাবে প্রায় 8,69,958 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন মানে আপনার বয়স যদি 80 বছরের উপরে হয় তাহলে এসবিআইতে 8 লক্ষ টাকা 444 দিনের এফডিতে 7.05% সুদের হারে তাহলে আপনার মোট সুদ হবে প্রায় 70,999 টাকা এবং আপনার মোট ম্যাচুরিটি ভ্যালু হবে প্রায় 8,70,999 টাকা। 9 লক্ষ টাকার ক্ষেত্রে তাহলে সাধারণ নাগরিকের কথা বললে এই 9 লক্ষ টাকার এফডিতে 6.45% সুদের হারে আপনার প্রায় 72,864 টাকা সুদ পাওয়া যাবে। আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে প্রায় 9,72,864 টাকা। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং 444 দিনের এই এফডিতে 6.95% সুদের হারে আপনার সুদ হবে প্রায় 78,703 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 9 লক্ষ টাকা হয়ে যাবে 9,78,703 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন মানে আপনার বয়স যদি 80 বছরের উপরে হয় এবং আপনি যদি এসবিআই ব্যাংকে 9 লক্ষ টাকা ইনভেস্ট করেন 444 দিনের এফডিতে তাহলে 7.05% সুদের হারে তাহলে আপনার মোট সুদ হবে প্রায় 79,874 টাকা এবং আপনার মোট ম্যাচুরিটি ভ্যালু হবে প্রায় 9,79,874 টাকা। এবারে 10 লক্ষ টাকার ক্ষেত্রে তাহলে সাধারণ নাগরিক কথা বললে এই এফডিতে 6.45% সুদের হারে আপনার প্রায় 80,960 টাকা সুদ পাওয়া যাবে। আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে প্রায় 10,80,960 টাকা। অন্যদিকে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং 444 দিনের এফডিতে এই 6.95% সুদের হারে আপনার সুদ হবে প্রায় 79,448 টাকা এবং ম্যাচুরিটির সময় আপনার 10 লক্ষ টাকা হয়ে যাবে 10,87,448 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হন তাহলে এসবিআইতে 10 লক্ষ টাকা ইনভেস্ট করলে 444 দিনের এফডিতে 7.05% সুদের হারে তাহলে আপনার মোট সুদ হবে প্রায় 88,749 টাকা এবং আপনার মোট ম্যাচুরিটি ভ্যালু হবে প্রায় 10,88,749 টাকা। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন এসবিআই ব্যাংকে 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে তাহলে আপনি কত সুদ পাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নতুন পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।